চোখ রাখবো অন্য খবরে। শনিবার কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগে ধৃত একজন, ধৃতের নাম আনোয়ার হোসেন, গোপালপুরের জেসারত টোলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। কংগ্রেস কর্মী খুনের ঘটনায় আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। প্রতিনিধি পরিতোষ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পরিতোষ, যাকে খুন করা হয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ আনোয়ার হোসেন, তার সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো মধুবন্তী, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনা মালদার গোপালপুরের জেসারত টোলা এলাকার বাসিন্দা এক যুবককে খুনের ঘটনা ঘটে গত শনিবার রাতে, যেখানে তাকে এলোপাথারি কোপ মারা হয় এবং সেই কোপানোর পর অবশেষে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। এই গোটা ঘটনায় কংগ্রেসের তরফে দাবি করা হয় যে মারা গেছে তিনি কংগ্রেস কর্মী এবং ভোট পরবর্তী সময়ে তৃণমূলের লোকজন মারধর করেছে। এই গোটা ঘটনায় 59 জনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগও দায়ের করা হয়। আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ রীতিমতো তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। আর ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেটা জানাচ্ছে, এই আনোয়ার হোসেন যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এই জেসারত টোলা এলাকার বাসিন্দা এবং এই গোটা ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরিবারের তরফে যে অভিযোগ সেখানে তার নাম রয়েছে। এই গোটা ঘটনায় তাকে গ্রেপ্তার করার পাশাপাশি আদালতে পাঠানো হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এই ভোট পরবর্তী সময়ে যে ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল খুনের, সেই গোটা ঘটনায় তৃণমূলের তরফে যখন অভিযোগ অস্বীকার করা হচ্ছে, কিন্তু কংগ্রেস সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে এই খুনের ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি মোহাম্মদ নাসির সহ তার দলবল যুক্ত। গোটা ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে। বাকি অভিযুক্তদের যেমন খোঁজ চালানো হচ্ছে, তেমনি এলাকা জুড়ে যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় সেদিকেও পুলিশ তৎপর রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দফায় দফায় গোটা এলাকা পরিদর্শন করছে। তবে আরো যারা বাকি অভিযুক্ত রয়েছে তাদের খোঁজ চালাতে রীতিমতো এলাকা জুড়ে তদন্ত চালানো হচ্ছে। তারা অন্যত্র কোথাও পালিয়ে যেতে পারে কিনা সেদিকটাও খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ। মধুবন্তী, ধন্যবাদ পরিতোষ। কথা বললাম আমাদের প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে।